বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হলেন যে কোনো স্তরে লোকই হোক না কেন বেশি সুখ পাইয়া কি হাল হয়, এই নিয়ে কিছু আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন মানুষের বেশি সম্পদ হইলে কি হাল হয়। তাই সকলেই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। একজন মানুষ অভাবে যখন চলে ফিরে এবং খায়, তখন দেখা যায় যদি তিনি শরীয়তের ইবাদতকারী হন তবে দেখা যায় টাইম টু টাইম ইবাদত, নামাজ, রোজা করছেন। দেখা গেল আল্লাহর প্রতি সম্পূর্ণ খেয়াল আছে। এবং যদি তিনি তরিকতের সাধনকারী হন, যখন তিনি খুব গরিব হালতে বা খুব অভাবের হালতে চলেন, দেখা যায় তিনি খুব সাধনকারী ছিলেন এবং তিনি একদিন মানুষগণকেও ভালো বুঝাইতেন। এখন দেখা গেল এই শরীয়তের এবং তরিকতের লোক দুটো একদিন অনেক ধনী লোক হইয়া গেলেন দুনিয়াতে। এখন দেখা যায় শরীয়তের লোকটি আগের মতো ইবাদত করতে দেখা যায় না এবং তরিকতের লোকটিও ঠিকমতো সাধন করিতে দেখা যায় না। একদিন এই ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হলো, আপনারা তো আগে দেখেছি খুব ইবাদতকারী এবং সাধনকারী ছিলেন, এখন আপনাদের আগের মতো ইবাদতকারী বা সাধনকারী হিসাবে দেখা যায় না। তখন তাহারা উত্তরে বলেছেন, আমাদের টাকার জায়গা বাদে কোনো জায়গা ছিল না। এখন আমাদের বাড়ি গাড়ি হয়েছে, মিল ফ্যাক্টরি হয়েছে এবং অনেক ব্যাংক ব্যালেন্স হয়েছে। এখন বর্তমানে আমরা এই সম্পদের ও টাকা পয়সার হিসাব মিলাইতে যাইয়া এখন আর আগের মতো ইবাদত করতে পারি না। আমাদের সর্বদাই বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি নিয়ে ব্যস্ত থাকতে হয়, হিসাব নিকাশে ব্যস্ত থাকতে হয়। তাই আমরা আগের মতো ইবাদত বা সাধন করিতে পারি না। দেখা যায় হাদিস করলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্টে জীবন কাটিয়েছেন এবং আমাদেরকেও বুঝিয়েছেন যে মানুষ যদি গরিব হালতে থাকে, অভাবে থাকে, তাহলে অবশ্যই আল্লাহর ইবাদতে ও সাধনে মনোযোগ থাকে। আর যদি বেশি পরিমাণে অর্থ সম্পদ চলে আসে, তাহলে এই অর্থ সম্পদ নিয়ে ব্যস্ত থাকিতে হয়, আল্লাহর প্রতি মনোযোগ আসে না। আরও একটি জিনিস বোঝা গেল, দুনিয়ার সম্পদ মানুষকে অহংকারী বানিয়ে তোলে এবং লোভনীয় করিয়া তোলে। আস্তে আস্তে দুনিয়াবী সম্পত্তির প্রতি প্রেম আসিয়া যায় এবং আল্লাহর প্রতি প্রেম কমিয়া যায়। তখন আল্লাহর প্রতি প্রেম কমিয়া যায়, তখনই দেখা যায় এই লোকগুলোর কি অবস্থা হয়। এই লোকগুলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য আসক্ত হইয়া যায়। একদিন এইসবে আসক্ত হইয়া একদিন মারা যায়। তখন এই দুনিয়ার সম্পদ আর ক্ষমতা হয় না যে তাহাকে জাহান্নাম ও দুজক থেকে বাঁচাইবে। তাই আমি সকলের উদ্দেশ্য করে বলছি, এই দুনিয়াতে টাকা পয়সা, অর্থ সম্পদ আমাদেরকে কোনোদিন জাহান্নাম বা দুজক থেকে রক্ষা করতে পারিবে না। তাই আমাদের সকলের উচিত আল্লাহর প্রেমে মত্ত হয়ে যাওয়া, আল্লাহর ইবাদতে ও সাধনে মনোযোগ দেওয়া, যাতে আমরা পরকালে ভালো অবস্থানে যাইতে পারি।
আমাদের সকলের উচিত সর্বদাই আল্লাহকে চাওয়া, আল্লাহর গুণগান করা, আল্লাহর প্রেমে মত্ত হয়ে যাওয়া। আল্লাহ আমাদের সকলকেই বোঝার মতো তৌফিক দান করুন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।